হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর শুরুতেই যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম, এটা হচ্ছে অনেক দিনের আগের একটা ভিডিও। আর কি আমার মেয়ে একটা পাখি নিয়ে খেলতেছিল, তো ভিডিওটা আর কি মোবাইলে ছিল গ্যালারির মধ্যে, তো ভাবলাম একটু শেয়ার করি। তো এমনিতেই কোনো ভিডিও নেওয়া হয় না, তো ওই কারণে দেখা যায় যে আপনাদের মাঝে শেয়ার করা হয় না। শুধু খালি রান্না ও রান্নাবান্না ছাড়া তেমন কিছুই শেয়ার করা হয় না। আর ইদানিং যে শীত 2 দিন যাবত অনেক শীত পড়ছে, তো এমনিতেই তো ভিডিও নিতে ইচ্ছে করে না, তার উপর আবার এত পরিমাণে শীত যে কি আর বলবো। তো যাই হোক, এখন হচ্ছে আমি আর কি রান্নার ভিডিওতে চলে আসলাম, মানে রান্না করতে চলে আসলাম। তো কী কী রান্না করি, তো প্রথমেই দেখা যায় যে আমি অন্য সবজি কাটাকাটির পাশাপাশি দেখা যায় যে ডালটা বসিয়ে রাখি। আমি অনেকক্ষণ যাবত আর কি ডাল রান্না করি, তো এই কারণে কি করি, ডালটা আগে বসিয়ে দিয়ে তরকারি কুটে বেছে তারপরে হচ্ছে অন্য সবজি রান্না করি বা মাছ রান্না করি বা মাংস রান্না করি, জায়গা রান্না করি, প্রথমে হচ্ছে ডালটাকে রান্না করে নিই। তো ডাল রান্নার পরে হচ্ছে এখানে আমি একটু আর কি মুরগির মাংস রান্না করে নিতেছিলাম। আর নতুন আলু দিয়ে কিন্তু মুরগির মাংস মাশাআল্লাহ অনেক ভালোই লাগে খেতে। তো যাই হোক, মুরগির মাংস রান্নাটা হচ্ছে আমি হাতে মাখিয়ে তারপরে একটু ঝোল দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিতেছিলাম। অনেকক্ষণ কষানো হওয়ার পরে হচ্ছে আমি একটু ঝোল এড করে দেব। তো ওই যে বললাম না, 2 দিন যাবত হচ্ছে এত পরিমাণে শীত পড়ছে, মানে শীত এই যে ডিসেম্বরের শেষের দিকে হচ্ছে 26, 27 এই 2 দিনই হচ্ছে আমার মনে হয় একটু ঠান্ডা পড়ছে। আর এর আগে অত ঠান্ডা আমার মনে হয় নাই যে পড়ছে, মানে স্বাভাবিকই লাগছে, মানে রাতে একটু শীত করতো এই, কিন্তু এই 2 দিন হচ্ছে দিনের বেলা প্রচুর শীত করতেছিল। তো যাই হোক, আজকে হচ্ছে কিন্তু একটু রোদের দেখা পাইছি, কালকে হচ্ছে রোদ ছিল না, এর আগের দিনেও হালকা হালকা একটু রোদ ছিল। তো এই তো আমার গাছগুলো কিন্তু আমি প্রতিদিনই দেখি, আর প্রতিদিনই আমার করলা গাছ, তারপরে এখানে কিছু ধনিয়া গাছ ছিল, তো ওগুলো উঠিয়ে খাওয়া হয়েছে। আর পাশে হচ্ছে 2টা আলু গাছ গজাইছে, ওইও দেখতেছিলাম। যেহেতু করলা গাছটা আর কি প্রতিদিন সকালে দেখি, না দেখলে ভালো লাগে না, তো আজকেও হচ্ছে ভিডিও নিচ্ছি। এর আগেও হয়তো আমি শেয়ার করছি করলা গাছটা 2-3 বার, কারণ করলা গাছটা আমি প্রতিদিনই দেখি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মানে টপেও যে এত সুন্দর করে গাছ হয়, সেটা হয়তো আমি এটা না দেখলে বুঝতামই না। মানে টবে কিন্তু যত মাটি পাবে বা যত পুষ্টি পাবে, গাছ কিন্তু ততই সুন্দর হবে। তো যেহেতু এখানে মাটির পরিমাণ খুবই অল্প, তো এই কারণে দেখা যায় যে অনেক গাছ লাগালেও কি হবে, কোনো গাছই পুষ্টি পায় না বা অত বেড়ে ওঠে না। শুধু এই করলা গাছটাই দেখো অনেক সুন্দরভাবে বেড়ে। তো যাই হোক, আমি কিন্তু একটু ছাদে গিয়েছিলাম সকালে, হচ্ছে একটু তোষকটা মেলে দিয়ে আসছিলাম, যেহেতু 2-3 দিন আর কি ভালো করে রোদ ওঠেনি, তো আজকে মোটামুটি একটু রোদ উঠছে। তো ছাদে হচ্ছে গিয়ে 10টার দিকে একটু মেলে দিয়ে আসছি, আর এখন হচ্ছে দুপুরের পর দিকে হচ্ছে আমি তোষকটা আর কি আনতে গিয়েছিলাম। তো তখন হচ্ছে সাথে একটু মোবাইলটা নিয়ে গেছিলাম একটু ভিডিও করার জন্য। তো যাই হোক, সন্ধ্যার দিকে হচ্ছে আমি কিন্তু একটু আবার বাজারেও গিয়েছিলাম। তো বাজার থেকে কী কী নিয়ে আসলাম ওগুলি হচ্ছে একটু শেয়ার করতেছিলাম। আমি হচ্ছে নতুন আলু, তারপরে পেঁয়াজ, আর এখানে হচ্ছে সিম, তারপরে ফুলকপি, তারপরে ধনিয়া পাতা, মানে আমার যা যা আর কি একটু প্রয়োজন ছিল, কাঁচামরিচ, ওগুলি হচ্ছে আর কি নিয়ে আসছি। আসার পরে এগুলো হচ্ছে গোছগাছ করে নিছি, নেওয়ার পরে হচ্ছে যেহেতু সন্ধ্যার দিকে আর কি একটু রুটি আর হচ্ছে ভাজি করব, তো ওই কারণে হচ্ছে যেগুলো প্রয়োজন ছিল, যেমন সিম ভাজি করব, ওই কারণে সিমকো যতটুকু প্রয়োজন ছিল রেখে বাকিগুলো হচ্ছে ফ্রিজে গুছিয়ে রেখে দিছি। তো সন্ধ্যার দিকে এমনিতেই রান্নাবান্না করতে আর কি ভালো লাগে না, চেষ্টা করি যে বিকালের দিকে বা একেবারে দুপুরের দিকে আর কি একেবারে রান্না করার। তো যাই হোক, ভাজিটা কিন্তু আমি একেবারে ঢাকনা দেব না, ঢাকনা সারি আর কি এভাবে আর কি আস্তে আস্তে ভাজি করে নেব। এভাবে ভাজি করলে কি হয় যে ভাজিগুলো অনেকটা ঝরঝরে থাকে, আমার কাছে খেতে বেশি ভালো লাগে এভাবে। তো এভাবেই হচ্ছে ভাজি করে শেষে হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে দেব। তো যাই হোক, যে আপুরা ধৈর্য ধরে আমার ভিডিওর এ পর্যন্ত চলে আসেন, আশা করি আপুরা একটা হলে লাইক দিয়ে যাবেন, মানে
লাইক কিন্তু অবশ্যই প্রাপ্য, কারণ আমার মনে হয় যে প্রতিটা আপুই জানে যে একটা ভিডিও বানাতে অবশ্যই একটু হলেও কষ্ট করতে হয়। তো আমরা যেহেতু এখানে আশা করি ভিডিও দিই, অবশ্যই একটা লাইক দিলে অনেকটা খুশি হয়ে যাব। তো যাই হোক, যেই আপুরা ধৈর্য ধরে এই ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন ওই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ইদারিং দেখা যাইতেছে এমনিতে আমি ভিডিও দিই অনেক দেরি করে, ওয়াচ টাইম নেই, ওই কারণে দেখা যায় যে অনেকটা আগ্রহ কমে গেছে। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপুরা কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটা মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত যোগাতে। তো এই তো বাজে কত বিদায় নিয়ে নিতেছি। আল্লাহ হাফিজ।